আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা আলোকপাত করি, তাহলে সাধারণ জনগণ হিসাবে আমাদের আলোকপাত করতে হবে। অথবা সাধারণ জনগণ হিসাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। কারণ যারা সাধারণ জনগণ থাকেন, তারাই সাধারণত বর্তমান পরিস্থিতি যেটি রয়েছে, সেটির বিভিন্নভাবে ভুক্তভোগী রয়েছেন। এবং বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে একদিকে যেমন নানা ধরনের অপরাধ এবং নাশকতা চলছে। একই সাথে কিন্তু নানা ধরনের উদ্ভট আলোচনা সমালোচনা কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়াও এই যে গুজব বিভিন্ন বিষয়ভিত্তিক গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো হয়, এগুলো কিন্তু সাধারণ জনগণকে আরো বেশি বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তবে এদিকে না গিয়ে আমি যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণ কিন্তু খুব একটা ভালো নেই। এর প্রধান কারণ হচ্ছে জনগণের যে সকল মৌলিক চাহিদাগুলো রয়েছে, সে সকল মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা কিন্তু অন্যতম এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যখন সাধারণ জনগণ কোনোভাবে ফুলফিল করতে বা এই বিষয়গুলো সাধারণ জনগণ পেতে গিয়ে যখন হিমশিম অবস্থার শিকার হয় অথবা কোনো ধরনের বাধা বিপত্তির শিকার হয়, সেটা হোক অর্থনৈতিক জটিলতা, সেটা হোক অর্থনৈতিক সংকট, সেটা হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা আমাদের বাজার ব্যবস্থার সিন্ডিকেট। যখন এই বিষয়গুলোর শিকার হয়ে যাবে সাধারণ জনগণ, তখন কিন্তু তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করবে। এবং এই বিষয়টি কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি এবং সাধারণ জনগণের কাছে কিন্তু এটি বেশি প্রভাবিত হচ্ছে। এখন এই বিষয়গুলোর সাথে প্রতিবিপ্লবের সম্পর্ক আসলে কোথায়? দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে প্রতিবিপ্লব যে বিষয়টি রয়েছে এটির সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড়ভাবে জড়িত রয়েছে। এর কারণ হচ্ছে যখন একটি বিপ্লব সংঘটিত হয়, বিপ্লবের পরে কিন্তু প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবং প্রতিবিপ্লব আসলে রাতারাতি সংঘটিত হওয়ার বা রাতারাতি ঘটে যাওয়ার কোনো বিষয় নয়। সাধারণত রাজনৈতিকভাবে প্রতিবিপ্লব ঘটানোর জন্য কিছু প্রক্রিয়া বা ধারাবাহিকতা অথবা কিছু ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে জনগণের অস্থিরতা বা জনগণের নাভিশ্বাস বিপ্লবের প্রতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনগণের অনাস্থা বা জনগণের নাভিশ্বাস কিন্তু অনেকটাই ঊর্ধ্বে চলে এসেছে। অর্থাৎ এই যে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে সরকার ব্যবস্থা বর্তমানে দেশে প্রচলিত রয়েছে, সেটির উপর কিন্তু জনগণের একটি তীব্র ক্ষোভ রয়েছে। সেটি হতে পারে নিরাপত্তা খাত থেকে, সেটি হতে পারে অর্থনৈতিক খাত থেকে, সেটি হতে পারে বাজার ব্যবস্থার খাত থেকে। এবং সব মিলিয়ে সাধারণত এই যে প্রভাবকটি অর্থাৎ বিপ্লবের প্রতি জনগণের যে অনীহা, সেই অনীহাটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করছে। তবে এর বাইরেও আওয়ামী লীগের জন্য সুখবর যে বিষয়টি, সেটি এবং প্রতিবিপ্লবের যে একটি সম্ভাবনাময় দুয়ার আওয়ামী লীগ খুলে রাখছে বা আওয়ামী লীগ সে বিষয়ে কাজ করছে অথবা আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করছে, সেটি হচ্ছে বিপ্লবীদের মধ্যে বিরোধ অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছে, তাদেরকে সাধারণত বিপ্লবী হিসাবে এখানে চিহ্নিত করা হয়। কারণ তারাই তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা বিপ্লব সংগঠন অথবা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নিয়ে কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তাদের অভ্যন্তরীণ যে কুন্দল বা তাদের মধ্যকার অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের হানাহানি, মারামারি এবং ভাগ বাটুরা সহ পদবি পাওয়া না পাওয়া নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড। এবং এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সমূহ তাদের যে ফাটল সৃষ্টি হচ্ছে সেগুলো প্রচার করছে। ঠিক একইভাবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, সেটা হোক কেন্দ্রীয় পর্যায়, সেটা হোক স্থানীয় পর্যায়, সেটা হোক জেলা পর্যায়।
এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটি ফাটলের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং কেন্দ্রীয় পর্যায়ের যারা সমন্বয়ক রয়েছেন তারা অনেকটাই কিন্তু কোণঠাসা অবস্থায় বর্তমানে চলে গিয়েছেন। এখন আর তারা ডাক দিলে ছাত্রদের একত্রিত করতে পারছেন না। এটি কিন্তু তাদের মধ্যে যে ঐক্য বা তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা ছিল ছাত্রদের নিয়ে বা ছাত্র জনতা নিয়ে, সেটি কিন্তু এখন আর তাদের মধ্যে বিরাজমান নেই। অর্থাৎ এই বিষয়টি যদি আমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে চাই বা এর অর্থ উপস্থাপন করতে চাই, তাহলে একটি জিনিস আমরা বুঝতে পারি এবং সেটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র জনতার যে একটি ঐক্যতা ছিল বা ছাত্র জনতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটি নিবিড় সম্পর্ক ছিল, সেটি কিন্তু এখন আর নেই। অবশিষ্ট যেটুকু রয়েছে সেটিও কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত লক্ষ্য করছি যে ফাটল অথবা কোনো না কোনো কারণে তারা ভাগাভাগি হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। অর্থাৎ তাদের মধ্যকার যে ইউনিটি ছিল সেই ইউনিটিটি কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হচ্ছেন। আবার যারা এই বিপ্লবী ছিলেন বা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন। এখন এই ক্ষমতাচ্যুত হওয়ার যে কর্মকাণ্ড ছিল, সেটি যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই সকল ছাত্ররা বা সেই সকল নেতৃবৃন্দরা তাদের নিজ, নিজ রাজনৈতিক দলে কিন্তু ফিরে যেতে শুরু করেছেন এবং তাদের নিজ, নিজ রাজনৈতিক কর্মকাণ্ডও কিন্তু শুরু করেছেন। এটিও কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে বা বিপ্লব যেটি সংগঠিত হয়েছে অথবা গণ-অভ্যুত্থানও যদি আপনারা বলেন, তাহলে এই গণ-অভ্যুত্থান, বিপ্লব অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের যে আন্দোলন ছিল বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেটিকে কিন্তু এখন প্রশ্নবিদ্ধ করছে। এবং তাদের মধ্যকার এই ফাটল বা বিপ্লবের মধ্যে যারা কাজ করছিলেন, অর্থাৎ যারা বিপ্লবী, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া কিন্তু প্রতি বিপ্লবের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং এই লক্ষণটি কিন্তু আমরা আগাগোড়া বাংলাদেশে লক্ষ্য করছি। এবং এই যে আগায়-গুড়ায় বর্তমানে যে বিষয়টি চলছে, অর্থাৎ সমন্বয়ক, ছাত্র, সাধারণ শিক্ষার্থী, বিপ্লবী ছাত্রনেতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া বা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার অথবা নিজেদের মধ্যে পদ-পদবি, অর্থনীতি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে হানাহানি, হাতাহাতি, মারামারি, দাঙ্গা-ফাসাদ ইত্যাদি সৃষ্টি হচ্ছে। এতে করে কিন্তু আওয়ামী লীগের আ যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন বর্তমানে শেখ হাসিনা, উনি কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে নজরে রাখছেন। এবং একদিকে আমি ১ম এ যে বিষয়টি বলেছি যে জনগণের নাভিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা জনগণ আ ভালো নেই এই বিষয়ক যে একটি প্রভাবক কাজ করছে। এটির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ তাদের জনমত ধরে রাখতে বা তাদের পক্ষে জনমত নিয়ে আসতে যেরকম কাজ করছে, ঠিক একইভাবে বিপ্লবীদের মধ্যে যে ফাটল সৃষ্টি হচ্ছে, সেই ফাটলকে কাজে লাগিয়েও কিন্তু অনেকটা প্রতি বিপ্লবী একটি মনোভাব কিন্তু আওয়ামী লীগ এবং যিনি আওয়ামী লীগের সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং সর্বোপরি এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি আরো ব্যাপক আকার ধারণ করে এবং বিপ্লবীরা যদি তাদের মধ্যকার যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটিকে ধরে রাখতে সক্ষম না হন, তাহলে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি কিন্তু তাদের এই সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে দেশে কিন্তু একটি আন্দোলনের ডাক দিয়ে দিতে পারে। এবং এই আন্দোলনের ডাক কিন্তু প্রতিবিপ্লব যে ঘটাবে না সেটি কিন্তু আমরা কেউ কোনোভাবে অস্বীকার করতে পারব না। কারণ আওয়ামী লীগের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে সেটি কিন্তু খুবই কঠোর এবং সুদৃঢ়। এবং আওয়ামী লীগ যখনই তাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে এবং আন্দোলনে মাঠে নেমেছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছে। সুতরাং এই যে প্রতিবিপ্লব বিষয়টি রয়েছে এবং যে লক্ষণগুলোর কথা আমি বললাম এবং যে লক্ষণটিতে আমি বেশি আ প্রেশার করলাম বা বেশি আলোকপাত করলাম, সেই বিষয়টির উপর প্রাধান্য দিয়ে যদি আমি বলি, তাহলে আওয়ামী লীগের আ আন্দোলন, মাঠ রাজনীতিতে ফেরা এবং প্রতিবিপ্লব ঘটানোর সম্ভাবনার ইঙ্গিত কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমানে।